যাদের হার্ট সংক্রান্ত সমস্যা রয়েছে বা এখনো হয়নি, হার্ট অ্যাটাক এড়াতে কি ধরনের খাবার আমরা বর্জন করব? দেখুন, যেটা বললাম যে তৈলাক্ত খাবার বর্জন করা উচিত, আর যা সাদা সেটা না খাওয়াই ভালো বা কম খাওয়া ভালো। এখন ধরুন খুব কম বয়স, 20 বছর 22 বছর, তারা কেন খাবে না মিষ্টি? সাদা মানে চিনি। তো আমাদের দেশে আমরা যে কোনো বাড়িতে গেলে বা আমাদের যে কোনো যখন অনুষ্ঠান হয়, ধরুন দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, যাই হোক, মিষ্টি আসবেই আসবে। তো এই মিষ্টি কিন্তু আদতে খুব ভালো নয় এবং এটা ফ্যাটের চাইতেও কিন্তু খারাপ। এবং এই সাদা জিনিসটা মানে ধরুন ময়দা, চিনি বা নুন, এর কোনোটাই ভালো না। তো এই তিনটেই যথাসম্ভব বর্জন করা উচিত। আমি বলছি না যে আলু না খান, রান্নাতে স্বাভাবিক যেটুকু নুন দেওয়া সেটা খাবেন, কিন্তু যে কথা বললাম যে যাদের হাই ব্লাড প্রেশার আছে বিশেষ করে, তাদের কিন্তু এই নুনের পরিমাণ অনেক কম রাখা দরকার। আমি বলছি না যে, আবারও বলছি যে আলু না খাবেন, তা বলছি না। আপনি স্বাভাবিক নুন দেওয়াই খাবার খান, বাট বেশি নুন খাবেন না, পাতে এক্সট্রা নুন খাবেন না, নুন জাতীয় জিনিস খাবেন না। ধরুন চানাচুর, গুড়ি, সল্টেড বাদাম, সল্টেড বিস্কিট, এইসব খাবেন না। তাতে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাবে। একদিকে ওষুধ, আরেকদিকে সাধারণ জীবনশৈলী। জীবনশৈলী কি না, কম নুন, ব্লাড প্রেশার কম রাখার জন্য রোজ কিছুটা দৈহিক পরিচর্যা করা, তার সঙ্গে ওজন নিয়ন্ত্রণে রাখা এবং সুস্থ স্বাভাবিক জীবন, অর্থাৎ লট অফ অ্যাংজাইটি, ওয়ারিজ, এগুলো একটা রিল্যাক্সেশন টেকনিক, এগুলো ডেইলি প্র্যাকটিস করতে হয়, এগুলো হঠাৎ করে আসে না।